এবং এবার আসলে আমার মনে হয় মিররের এটা সবচেয়ে বড় পরিসরে করা, কারণ এখানে মারিয়াবির মতো একটা ব্র্যান্ড আছে, স্যাফায়ারের মতো ব্র্যান্ড আছে, এবং আহ, বাংলাদেশি পাকিস্তানি অনেক ব্র্যান্ডস আছে একসাথে, তারা এক ছাদের নিচে, মানে আমি চাইলে আমি বাংলাদেশের কাপড়ও কিনতে পারি, আমি চাইলে আমি পাকিস্তানের কাপড়ও কিনতে পারি। এবং এইটাই মনে হয় 6 দিন ব্যাপী, এই প্রথম মনে হয় মিরর করলো যে 6 দিন ব্যাপী। সো মিররের এটা অনেক বড় একটা উদ্যোগ এবার, এবং আমারও এসে দেখে খুবই ভালো লাগছে। এবং আরেকটা মজার ব্যাপার, আমরা তো আসলে এখন মানে রোজা আসলে খুব আমরা একটু রাত্রেবেলা ঘুরতে পছন্দ করি, কারণ অনেক সময় দেখা যায় যাদের সাথে ঘুরবো তারাও একটু ব্যস্ত থাকে, ইফতার করে নামাজের একটা ব্যাপার থাকে। সো সবাই চিন্তা করে যে 10টার পরে একটু ঘুরতে বের হব, তো তখন এই নাইট মার্কেটগুলো খুব কাজে আসে, কারণ শপিংও হয়ে যায়, খাওয়া দাওয়াও হয়, সেহরিটাও হয়। সো আমার মনে হয় এটা একটা খুব গুড ডিল, কেউ যদি এরকম একটা প্যাকেজ নিয়ে ঘুরতে আসে রাত্রেবেলা, এই নাইট মার্কেট একটা খুব গুড ডিল। আপনাকে যেহেতু আমরা কম পাই, সেহেতু একটা কৌতূহলী প্রশ্ন যেটা জন্মাই করেছিলেন, সেটা হচ্ছে রোজা চলছে, সবার রোজায় ভালো কাটছে, আশা করি আপনার রোজা ভালো কাটছে, তো রোজায় আসলে যে ইফতার, সেটাই আপনি জিলাপির পক্ষে নাকি বিপক্ষে? আমি আমি প্রথমত আমি তো এখন আসলে একটু ইভেন্টও কম করি, তারপরে এই প্রথম মনে হয় রোজার মাসে আমি হচ্ছে প্রপারভাবে আমার ফ্যামিলিকে টাইম দিয়েছি অনেক দিন পরে, কারণ লাস্ট রোজায়ও আমি ওভাবে টাইম দিতে পারিনি, আমার সিনেমা ছিল তখন, আমি অনেক কাজ করেছি রোজার মধ্যে। সো আমি এখন ঘরে থাকলে যেটা হয়, সারাদিন বসে বসে রিল দেখা হয় খুব বেশি, আর মোটামুটি প্রতি সেলিব্রিটি রিল দেখে ফেলেছি যে জিলাপির পক্ষে না জিলাপির বিপক্ষে, এবং বেশিরভাগই বলেছে যে জিলাপির বিপক্ষে, কিন্তু আমি বলছি যে আমি জিলাপির পক্ষে। কারণ কি? আমার ভালো লাগে এই খাবারটা, এবং আমি পছন্দ করি, এবং আমি খুব ছোট বয়সেই এটা টেস্ট করেছিলাম, যখন আমার 10-12 বছর বয়স, ওই সময় আসলে আমি এই খাবারটা টেস্ট করেছিলাম, এবং মোটামুটি আমাকে সবাই বলতো যে এই খাবারটা নাকি মানে এক জায়গা ধরে বলতো নোয়াখাইলাদের খাবার, এভাবে বলতো যে নোয়াখাইলারা এভাবে খায়। সো আমি তো নোয়াখাইলা, ওই জায়গা থেকে আমি খাওয়ার পর আমার ভালো লেগে গেছে। আচ্ছা, জিলাপির সাথে মুড়ি একসাথে নাকি হ্যাঁ, আলাদা? একসাথে একসাথে, আমি ওইটাই মানে মুড়ির মধ্যে জিলাপির পক্ষে আমি। তাই? এখন তো হ্যাঁ, বলো। আপু, ইফতারের ক্ষেত্রে অনেকে অনেক শৌখিন হয়ে থাকে, আশা করি আপনিও শৌখিন, অনেকে ফাইভ স্টার গুলোতে ইফতার করতে পছন্দ করেন, আবার কেউ ফ্যামিলিতে থাকতে পছন্দ আপনি করেন। শুনলে খুব অবাক হবেন, আমি আজ পর্যন্ত কোনো 5 স্টার ইফতার করিনি। আমি খুব হোমলি পার্সন, আমার ইফতার মানে এই যে এখন আমার মনে হচ্ছে যে কতক্ষণে আমি এখান থেকে বের হয়ে বাসায় গিয়ে ইফতার করবো। সো আমার ভেরি লাইক আমি বাসায় ইফতার করতে পছন্দ করি অনেক বেশি, বাইরে খুব কম করা হয় আমার ইফতার। আমাকে কেউ দাওয়াত দিলেও আমি চেষ্টা করি যে যাদের বাসায় ইফতারের দাওয়াত, ওটা অ্যাটেন্ড করার বেশি চেষ্টা করি, কারণ আমি বাসায় ইফতারটা সবসময় অনেক বেশি প্রেফার করি। আচ্ছা, যেহেতু বাসায় করা হয়, দিঘির কোন খাবারটা না থাকলে ইফতারটা আলুর চপ, আলুর চপ আর জিলাপি, এই দুইটা। এই দুটো না থাকলে না না, ভাল লাগে না, এই দুটো না থাকলে মনে হয় যে আজকে মনে হয় ইফতারই হয় নাই। জিলাপি কি মুড়ির সাথে মিশে? হ্যাঁ, এটাই তো বললাম যে আমি তো পক্ষে। এটা অনেকবার বলছে। আচ্ছা, যেহেতু ইফতার গেল, তাহলে সেহরি নিয়ে একটু প্রশ্ন করি। সেহরিতে কি কি খাওয়া হয়? আমার খুব বেসিক খাবার, বাসায় যখন যেটা রান্না হয় এটাই খাওয়া হয়। দেখা যায় আমি ইফতারের পরে আর ডিনার করি না, সো আমি একবারে সেহরিতে গিয়ে ডিনার করি। বাসায় যখন যেটা কনভিনিয়েন্ট থাকে, যেটা রান্না হয়, ওটাই আমার সেহরিতে খাওয়া হয়। এখনো দিঘিকে ছোট্ট দিঘি বলে, সবাই কিউট দিঘি বলে। ছোট্ট দিঘির ঈদ সালামিটা কেমন যেত, বা ঈদের আগের রাতটা কেমন? ঈদ সালামির ব্যাপারটা তো তখন ছোটবেলায় ছিল যে মানে সবাই সালামি নিচ্ছে, তখন 10 টাকা সালামি পেলেও মনে হতো আমরা সালামি পেয়েছি, এবং তখন একটা চল ছিল যে কে কত বেশি সালাম করতে পারে। তখন বন্ধু বান্ধবদের সাথে এই ব্যাপারটা ছিল যে যাকে পাবো তাকে সালাম করেই মনে হয় টাকা পেয়ে যাবে, এবং সে সাথে সাথে 10 টাকা 20 টাকা চকচকা, সবচেয়ে বড় কথা যে চকচকা নোটের যে ব্যাপারটা, এটা খুব ছিল। এখন তো আর ওভাবে হয় না, এখন তো আর চাইলেও যাকে তাকে এভাবে সালাম করা যায় না, এখন ওই বয়সটাও নেই, কিন্তু সালামি পাওয়া হয়, এবং অলরেডি সালামি পাওয়া হচ্ছে, এখন থেকেই সালামি পাওয়া হচ্ছে। আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে এখন থেকেই একটু একটু সালামি দিচ্ছে, যাদের সাথে হয়তো ঈদের দিন দেখা হবে না, কিংবা যাদের সাথে হবে না ঈদের দিন ওভাবে হবে না, সো এখন থেকেই পাওয়া হচ্ছে। সালামের বিষয়ে প্রশ্ন, ইন্ডাস্ট্রির কেউ আপনাকে সালামি দিয়েছে নাকি? বিশেষ করে আমাদের কোনো নায়ক, যেহেতু আপনাকে সবাই ছোট বলে, অতএব আপনি সবার থেকে সালামি পাবেন। তো আমাদের যে বিশিষ্ট নায়ক যারা আছেন এবং সুপারস্টার শাকিব খানের কথাও যদি বলি, বা বুবলি আপা, অপু বিশ্বাস, কারো থেকে আসলে ঈদের সালামি পেয়েছেন? না না, ইন্ডাস্ট্রির কারো থেকে সালামি আজ পর্যন্ত পাওয়া হয়নি, আসলে আজ পর্যন্ত পাওয়া হয়নি। ছোটবেলায় পেয়েছি কিনা মনে মনে নেই, হয়তো বা আমার মা থাকলে বলতে পারতো, কিংবা বাবা বলতে পারবে
যে ছোটবেলায় হয়তো বা পেয়েছি, বাট এখনো পর্যন্ত বড় হওয়ার পরে আমি সালামি ইউনিভার্সিটি থেকে পাইনি। দেখি একটা পারিবারিক ভিডিওতে দেখলাম আপনি সালামি দিচ্ছেন আপনার মামা, একটু এটা নিয়ে। হ্যাঁ ওইটাই আমাদের একটা ইয়া ছিল যে আমরা যেহেতু বলছিলাম যে অলরেডি সালামি পাওয়া শুরু করেছি, সো আমাদের একটা গেট টুগেদার ছিল ফ্যামিলির, সো ওখানে আসলে সালামি দেওয়া নেওয়ার একটা পর্ব থাকে। আমার যারা ছোট আমি তাদের দিচ্ছি, আমার বড়রা মানে আমার খালা, আমার মামারা, আমার বড় ভাইরা আমাকে দিচ্ছে। সো এরকম একটা পর্ব ছিল যেখানে আসলে পুরাটাই একটা ফান ব্যাপার কিংবা একটা পারিবারিক ব্যাপার ছিল যে আমরা ওখানে এনজয় করেছি। দেখি